মাসে অনেকগুলো ভালো ট্রানজিটও আছে বিভিন্ন গ্রহের। সেজন্য আমি আজকে এই প্রসঙ্গটা তুলে নিয়ে এসেছি, কারণ 10 তারিখের পর সামনের সপ্তাহে আর একটা ভালো ট্রানজিট থাকবে, সেটা নিয়েও বলবো। তবে বৃহস্পতি এতদিন ছিল বৃষরাশির রোহিণী নক্ষত্রে, চন্দ্রের নক্ষত্র, অবশ্যই শুভ নক্ষত্র, এবং মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে এবং থাকবে 14ই আগস্ট পর্যন্ত। 14ই আগস্টের পর বৃহস্পতি আবার রাহুর নক্ষত্রে প্রবেশ করবে, আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ এই 14ই আগস্ট পর্যন্ত কোন কোন রাশির পক্ষে ভালো দিতে পারে, কারণ বৃহস্পতি মূলত, বিশেষ করে বৃহস্পতি, রবি, বৃহস্পতি, মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র, এদের সঙ্গে সহাবস্থান অত্যন্ত শুভ, বা এদের নক্ষত্রে থাকাও বৃহস্পতি শুভ। এবং বৃহস্পতি সর্বদা মঙ্গলের নক্ষত্রে শুভ ফল দেয়, কারণ মঙ্গলকে আমরা কি জানি, মঙ্গলকে আমরা সাহসিকতার কারক গ্রহ বলি। মঙ্গল হচ্ছে যেমন সাহসিকতার কারক গ্রহ, মঙ্গল হচ্ছে প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা, পরাক্রমী কারক গ্রহ। এবং মঙ্গলের প্রভাব থাকলে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু অনেক ক্ষেত্রে সাফল্য আসে, ক্রিয়েটিভ জগতে সাফল্য আসে, প্রশাসনিক ক্ষেত্রে সাফল্য আসে। এবং তার সাথে বৃহস্পতির যদি সংযোগ হয়, বৃহস্পতি কি, বৃহস্পতি জ্ঞান পাণ্ডিত্যর কারক গ্রহ, বিজ্ঞানের কারক গ্রহ। অর্থাৎ বৃহস্পতি এবং মঙ্গলের এই সংযোগ সর্বদা শুভ। এবং বৃহস্পতি মঙ্গলের সংযোগে কিন্তু রাজ্য কারক গ্রহ হিসাবে বলি আমরা মীন লগ্নের জাতক জাতিকাদের। মীন লগ্নের জাতক জাতিকাদের মঙ্গল যেমন হচ্ছে ভাগ্যপতি কারক গ্রহ এবং বৃহস্পতি কর্মপতি কারক গ্রহ, এবং মীন লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যপতি এবং কর্মপতি মঙ্গল এবং বৃহস্পতির অত্যন্ত শুভ ফল দান করে। তেমনি বৃহস্পতি হচ্ছে মঙ্গলের নক্ষত্রে থাকাতে অত্যন্ত শুভ। এবং দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য পায়। যেমন শিক্ষাক্ষেত্রে সাফল্য পায়, কর্মক্ষেত্রে সাফল্য পায়, বাণিজ্য ক্ষেত্রে সাফল্য পায়, এবং ক্রিয়েটিভ জগতে তাদের সাফল্য আসে। এবং যেহেতু এই যে সংযোগটা থাকবে, বৃহস্পতি যে মঙ্গলের নক্ষত্রে মূলত থাকবে 14ই আগস্ট পর্যন্ত, এই সময়টায় দেখুন সামনে মে মাসে কিন্তু অনেক পরীক্ষা আছে, এবং ইউপিএসসির পরীক্ষাও কিন্তু আমরা মোটামুটি জানি 25শে মে, সেটা হচ্ছে এক প্রশাসনিক কর্ম। এবং সেক্ষেত্রেও কোন কোন রাশি জাতক জাতিকা সাফল্য পেতে পারে। এবং বৃহস্পতি মঙ্গলের এই সংযোগের জন্য হচ্ছে মূলত দেখা যায় যে প্রশাসনিক ক্ষেত্রে যে সমস্ত কর্ম যেন যারা কর্মজীবনের জন্য তারা এগোবেন, তেমন সামনে হচ্ছে যেমন ইউপিএসসি পরীক্ষা, সেক্ষেত্রে কিন্তু সাফল্য আসতে পারে। যেমন আগামী মে মাসে হচ্ছে 4 তারিখে বোধহয় নিট পরীক্ষা আছে, ডাক্তারি পরীক্ষা, এবং সেক্ষেত্রেও কিন্তু শিক্ষাক্ষেত্রে সাফল্য দান করতে পারে, কর্মজনিত সাফল্য দান করতে পারে। এবং বাণিজ্য ক্ষেত্রেও যারা ব্যবসা করছেন, ব্যবসা কী ধরনের ব্যবসা সাফল্য দেয়, যারা ম্যানুফ্যাকচারিংমূলক ব্যবসা করছেন, অর্থাৎ তাদের ক্ষেত্রেও কিন্তু এই বৃহস্পতি মঙ্গলের মূলত যে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রের অবস্থান কিন্তু শুভ ফল দান করবে। এবং যারা ব্যবসা করছেন মূলত বিশেষ করে মানে প্রমোটিং ব্যবসার সাথে যুক্ত আছেন, ধাতব আকরিক ব্যবসার সাথে যুক্ত আছেন, বা প্রযুক্তিগত ব্যবসার সাথে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতির যে অবস্থান সেটা কিন্তু শুভ ফল দান করবে। অর্থাৎ যারা প্রশাসনিক কর্মজীবনের ক্ষেত্রে এগোচ্ছেন তাদের ক্ষেত্রে যেমন সাফল্য আছে, এবং ব্যবসা ক্ষেত্রে তেমনি সাফল্য আছে, শিক্ষাক্ষেত্র ঠিক তেমনিভাবে সাফল্য দান করবে 14ই জুন পর্যন্ত বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকাকালীন। অর্থাৎ এই সময়টা কিন্তু বেশ দুর্দান্ত সাফল্য, কারণ আমরা জানি মূলত বৃহস্পতি যে সমস্ত নক্ষত্রের উপর দিয়ে যায়, বৃহস্পতি মূলত রবির নক্ষত্র এবং মঙ্গলের নক্ষত্রে সর্বাপেক্ষা শুভ ফল দান করে শুভ গ্রহের থেকেও। শুভ গ্রহ কি? শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি, শুভ গ্রহ হচ্ছে বুধ, শুভ গ্রহ হচ্ছে চন্দ্র, এবং এদের সাথে সহাবস্থান বা এদের নক্ষত্রের থেকেও বিশেষভাবে শুভ ফল দান করে হচ্ছে মঙ্গলের সহাবস্থান বা মঙ্গলের নক্ষত্রে থাকা, রবির সাথে সহাবস্থান বা রবির নক্ষত্রে থাকা। বৃহস্পতি কিন্তু সব থেকে শুভ ফল দান করে। এবং
দেখা যায় যে শনির নক্ষত্র বৃহস্পতি শুভ ফল দান করে, অর্থাৎ বৃহস্পতি শনি দ্বারাও কিন্তু অনেক যোগ সৃষ্টিকারী হয় এবং বৃহস্পতি শনির সংযোগও কিন্তু শুভ। অর্থাৎ দেখা যাচ্ছে যে বৃহস্পতি এই মঙ্গলের নক্ষত্রে থাকাকালীন কিন্তু বিশেষ বিশেষ কোন কোন রাশির ক্ষেত্রে বিশেষ শুভ ফল আসতে পারে, এবং বিশেষভাবে শুভ ফল যেগুলো আমরা দেখতে পাচ্ছি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অতীব শুভ 14ই আগস্ট পর্যন্ত বৃহস্পতির মঙ্গলের নক্ষত্রে থাকাকালীন ব্যবসা বাণিজ্য সংক্রান্ত সাফল্য বা অর্থনৈতিক দিক থেকে সাফল্য, কর্মজনিত সাফল্য আসতে পারে এবং শিক্ষাক্ষেত্রে সাফল্য আসতে পারে কর্কট রাশি জাতক জাতিকা। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ ফল প্রদান করতে পারে, বিশেষভাবে শুভ, অর্থাৎ কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ এবং মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পাবেন। তবে কিছু কিছু রাশির ক্ষেত্রে এই 14ই মে পর্যন্ত কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। মঙ্গল অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতির অবস্থানের দরুন কোন কোন রাশির ক্ষেত্রে, বিশেষ করে মিথুন এবং তুলা রাশি, এই দুটি রাশির ক্ষেত্রে কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে। ব্যবসা বাণিজ্য বা উচ্চশিক্ষা বা কর্মজনিত ব্যাপারটা কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে, এবং অন্যান্য রাশির ক্ষেত্রে কিন্তু মধ্যম ফল দান করবে। এবং সেক্ষেত্রে তুলা এবং মিথুন রাশি জাতক জাতিকারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। আর কর্কট রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দান করবে। এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিছু প্রতিকূলতা আসতে পারে।